কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্র দলের দায়িত্ব থেকে সরে গেলেন কয়েকজন শিক্ষকও। নিশ্চিত পরাজয় জেনেই বয়কট মন্তব্য শিবিরের। ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে এবার রেলপথ অবরোধ। বাগেরহাটে আসন বহালের দাবিতে ৪৮ ঘণ্টা হরতাল পালন। নির্যাতন সইতে না পেরে মামলা। নওগাঁয় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর। অভিযুক্ত পলাতক, ধরতে মাঠে পুলিশ। কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ, পুড়িয়ে দেয়া হলো সন্ত্রাসীদের ৫টি আস্তানা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই জাকসু নির্বাচনের খবর। ভোট গ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল। শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কটের ঘোষণা দিয়েছে ছাত্রদল। এদিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে সংসপ্তক পর্ষদ। অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষকও। এর আগে দুই প্যানেলের প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ ছড়ায় উত্তেজনা। ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। জামাতের সরবরাহ করা ব্যালটে ভোট গ্রহণ, যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট এবং ভিপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ করে ছাত্রদল। বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে বিপিজিএ হিসেবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। এর প্রতিক্রিয়ায় শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই, শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব, কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয় সেটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু জাল ভোট বা কারচুপির কোনো ঘটনা ঘটেনি, আমি মনে করি এখানে নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এখন ছাত্রদল যেহেতু বর্জন করছে, তারা আসলে হেরে যাওয়ার যে ভয়, হেরে যাওয়ার নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। এদিকে ভোট বর্জনের ঘোষণা দেয় বামপন্থীদের একাংশ সমর্থিত সংসপ্তক পর্ষদ। অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষক। কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন, আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন, সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। এর আগে বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট গ্রহণ। নারী শিক্ষার্থীদের কেন্দ্রে পুরুষ প্রার্থী প্রবেশ করা নিয়ে ওঠে নিরাপত্তা শঙ্কার অভিযোগ। আর ছাত্রদল বলছে, শিবির কেন্দ্রে আগে ঢুকেছে এমন খবর পেয়েই তারা অভিযোগ জানাতে গেছেন। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। একই কারণে উত্তাল হয়ে ওঠে তাজউদ্দিন হলের ভোট কেন্দ্র। এ হলেও কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। উত্তেজনা দেখা যায় জাহানারা ইমাম হলেও। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে প্রক্টোরিয়াল বডি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আদনান তুর্য, শাকির আহমেদ, তুষার ইমন, ফারুক ভুঁইয়া রবিন এবং মুরসালিন হক জুনায়েদ। সরাসরি প্রথমেই যাচ্ছি তুর্যর কাছে। তুর্য,
জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে। ভোট গ্রহণের কিছুক্ষণ পর আমি কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে যেখানে অবস্থান করছি, একের পর এক গাড়ি কিন্তু আসছে। ইতিমধ্যে আমরা দেখেছি প্রীতিলতা হল থেকে, কামাল উদ্দিন হল থেকে গাড়ি এসেছে, ব্যালট বক্সগুলো এসেছে। সেখান থেকে কিন্তু ব্যালট বক্সগুলো নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে গণনার জন্য। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে প্রাথমিকভাবে কিন্তু বিএনপি সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু ভোট বর্জন করেছে। একই সাথে বাম সমর্থিত যে প্যানেল রয়েছে তারাও কিন্তু ভোট বর্জন করেছে। ইতিমধ্যে কিন্তু সব মিলিয়ে নির্বাচন কমিশনের সামনে এক ধরনের থমথমে এবং উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আমাদের এখানে কথা ছিল একটু পরে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এসে ছাত্রদল তাদের অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে এবং তারা আমাদেরকে বিক্ষিপ্তভাবে কিছু অভিযোগও জানিয়েছে। সকালবেলা থেকে যে অভিযোগগুলো আমাদের কাছে এসেছিল, অনিয়ম, কারচুপি, অতিরিক্ত ব্যালট বক্স ভর্তি এবং ভোট গ্রহণের পর ভোটারদের যেই আঙুলের কালি, সেই কালিও অনেক ভোটারদের মধ্যে ছিল না, এমন অভিযোগ কিন্তু বিভিন্ন প্যানেলের মধ্যে থেকে আমাদের কাছে এসেছে। শিবির যেমন আমাদেরকে অভিযোগ জানিয়েছিল, তেমনও কিন্তু ছাত্রদল প্যানেল অভিযোগ জানিয়েছে এবং বাম প্যানেল অভিযোগ জানিয়েছে, কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এখন পর্যন্ত জানেনি। বিক্ষিপ্তভাবে বাম সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেল কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে তারা এই নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে। এছাড়াও যদি সকালবেলা থেকে একটু জাকসু নির্বাচন নিয়ে তথ্য জানিয়ে রাখি আপনাদের, ফজিলতুন্নেসা হলে কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল 12টার দিকে। এছাড়াও সকালবেলা কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, যিনি কিন্তু সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগরে, তাকেও কিন্তু আটক করা হয়েছিল এবং সেই সম্পর্কিত ঘটনা জুড়েই কিন্তু উত্তেজনা বাড়ছিল ধীরে ধীরে। বহিরাগত আনাগোনাকে কেন্দ্র করে সকল ভোটারদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়েছিল বলে অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। এছাড়াও কবি নজরুল হলে কিন্তু প্রথমে আঙুলে কালি না দেওয়ার অভিযোগ আমাদের কাছে এসেছিল। আঙুলের মার্কারে দাগ না দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসার কিন্তু তেমন কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেনি এবং সেই অভিযোগগুলো কেন্দ্র করেই কিন্তু প্রশাসনের পক্ষপাতিত্বের যে বিষয়টি তা কিন্তু বারবার আমাদের সামনে আসছে এবং ছাত্রদল শিবিরের যে পাল্টাপাল্টি অভিযোগ তারা এসেছিল যে জাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর ছাত্রদল এবং শিবির সমর্থিত প্রার্থী উভয় কিন্তু অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো সহ প্রতিপক্ষকে বাড়তি সুবিধা যে প্রশাসন দিচ্ছে এবং তার একই সাথে নানা অসঙ্গতির কথা বললেও প্রশাসন থেকে কোনো প্রতিকার আসছে না বলে কিন্তু তারা অভিযোগ জানিয়েছিলেন। এছাড়াও ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেখানে বিভিন্ন প্রার্থীরা এবং সেই প্যানেলের সমর্থিত যেসব ভোটার রয়েছিলেন তারা কিন্তু আমাদেরকে ক্রমাগত জানিয়েছিলেন যে তারা কিন্তু এই নির্বাচন ঘিরে অনেক শঙ্কার মধ্যে ছিলেন। এর আগের ডাকসু নির্বাচন ঘিরেও তাদের অনেক সংশয় ছিল। সেই সংশয় ঘিরে তারা যখন বারবার প্রশাসনকে অভিযোগ জানাচ্ছিল, সে অভিযোগের কোনো তোয়াক্কা কিন্তু করেনি তারা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশন ঘিরে যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে তা কিন্তু আরও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে সাথে আরও গাড়ি আসার সাথে সাথে আমরা গণনার বিষয়টা বুঝতে পারবো। এই ছিল নির্বাচন ঘিরে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি চলে যাচ্ছি সহকর্মী শাকিরের কাছে। শাকির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ পাশাপাশি হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন হল থেকে ভোট গ্রহণের পর ভোটের যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু সিনেট ভবনে নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত 3টি হলের যে বক্স সেটি নিয়ে আসার যে বিষয়টি সেটি আমরা দেখতে পেয়েছি। যদি বলতে যাই যে নির্বাচন শেষে সবারই আসলে ফলাফলের জন্য অপেক্ষার একটি পালা থাকে, কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি যে ভোট গ্রহণের বেশ খানিকটা সময় পার হওয়ার পর অর্থাৎ 3টার পর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল তারা কিন্তু এই ভোট বর্জন করেছে এবং ইসলামী ছাত্র শিবির, যদি উল্লেখযোগ্য ছাত্র সংগঠনগুলোর কথা বলতে যাই তাহলে ইসলামী ছাত্র শিবির কিন্তু শেষ পর্যন্ত তাদের যে ভোটের মাঠে থাকার যে কথা তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে নির্বাচনের যে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা সেই জায়গাটি তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট দলের প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার ছাপানো সহ নানা আনুষঙ্গিক সরঞ্জাম যেটি রয়েছে সেই সরঞ্জামগুলো সংগ্রহ করেছেন। সেই ক্ষেত্রে নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার যে জায়গাটি সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনটি কিন্তু বলছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন এবং প্যানেলের সদস্য যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছেন। তবে এই অভিযোগটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইসলামী ছাত্র শিবির। তারা বলছেন যে এই ধরনের বিষয়টি আসলে ভিত্তিহীন। যদি একটু দেখাতে চাই, বিভিন্ন হল থেকে কিন্তু ভোট গ্রহণের পর সেই যে
ভোটের যে বক্সগুলো সেগুলো কিন্তু নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে সেটিতে নিয়ে আসা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ভোট গ্রহণের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিতে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেই এই বিভিন্ন কেন্দ্র থেকে অর্থাৎ বিভিন্ন হল থেকে কিন্তু ভোট গ্রহণের পর আনুষঙ্গিক যে সরঞ্জামাদি সেটি কিন্তু সিনেটকে কেন্দ্র করে আসলে নিয়ে আসছেন ভোট গ্রহণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই কিন্তু সেটি নিয়ে আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যদের উপস্থিতিতে সেগুলো কিন্তু নিরাপত্তা সহকারে সিনেট ভবনে রাখা হচ্ছে এবং এখান থেকেই অর্থাৎ এই সিনেট ভবন থেকে কিন্তু কেন্দ্রীয় যে ফলাফল সেটি ঘোষণার কথা রয়েছে। এবং যদি বলতে চাই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণের খানিকটা পর অর্থাৎ দুপুরের পর জাতীয়তাবাদী ছাত্রদলের বর্জনের ঘোষণার পর কিন্তু জাতীয়তাবাদী আদর্শের যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এই ভোট প্রক্রিয়ার নানা ধরনের অস্বচ্ছতা রয়েছে, নানা ধরনের অসঙ্গতি রয়েছে, সেজন্য জাতীয়তাবাদী শিক্ষক যারা রয়েছেন জাতীয়তাবাদী আদর্শের তারাও কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া যে দায়িত্ব পালন সেই দায়িত্ব পালন থেকে কিন্তু তারাও না থাকার অর্থাৎ দায়িত্ব পালন না করার কিন্তু তারাও ঘোষণা দিয়েছেন। এখন আসলে সিনেট ভবনে বিভিন্ন কেন্দ্র থেকে যে ভোট গ্রহণের পর যে নানা আনুষঙ্গিক সরঞ্জামাদি সেগুলো নিয়ে আসা হচ্ছে সিনেট ভবনে। পরবর্তীতে এই সিনেট থেকেই কিন্তু আনুষ্ঠানিক যে ফলাফল অর্থাৎ যে বিভিন্ন যে চূড়ান্ত ফলাফল সেই চূড়ান্ত ফলাফল কিন্তু ঘোষণা করা হবে। সারাদিন কিন্তু আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তের যে সংবাদ সেটি কিন্তু তারা সংগ্রহ করছিলেন এবং আমরা পর্যায়ক্রমে সব সহকর্মীর কাছে যাব। চলে যেতে চাই সহকর্মী ফারুক ভূঁইয়া রবিনের কাছে। যদি জানাতে চাই আপনারা নিশ্চয়ই বিকেলের দিকেই শুনেছেন ছাত্রদলের প্যানেল ভোট বর্জন করেছে, তারপরে আরেকটি যে প্যানেল যেটি আসলে যে বামপন্থী কয়েকটি সংগঠনের প্যানেল সংসপ্তম সেই প্যানেলের পক্ষ থেকে আসলে যে ভোট বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু এই যে ভোট বর্জন করা কয়েকটি প্যানেলের তারপরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের যে স্বাভাবিক চিত্র সেখানে কিন্তু একটি ভিন্ন আবহ এসেছে। তো আমরা এই মুহূর্তে প্রশাসনিক ভবনে আছি। আপনারা জানেন যে কয়েকটি প্যানেল যেমন ভোট বর্জন করেছে ঠিক একইভাবে বিভিন্ন যে শিক্ষকরা যারা ভোটের দায়িত্বে ছিলেন তারাও নিজেদেরকে ভোটের দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। তার মধ্যে কয়েকটি হলের প্রভোস্টও রয়েছেন। তো সেই জায়গাতে উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় শিক্ষকদের একটি অংশ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রশাসনিক ভবনে এসেছে এখন থেকে অল্প কিছু সময় আগে, মোটামুটি বেশ সময় আগে। তো আমরা যেই কথাটি জানতে পেরেছি যে উপাচার্য সম্ভবত তার এই কার্যালয়ে নেই এই মুহূর্তে। তো তারপরেও এই শিক্ষকরা অপেক্ষায় রয়েছেন উপাচার্যের সঙ্গে তাদের যে বিভিন্ন বিষয়ে তাদের যে মতামত সেটি জানানোর জন্য। তো তারপরে হয়তো যে তারা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ব্রিফও করতে পারেন। তো এই যে সামগ্রিক যে পরিস্থিতি এখন তৈরি হলো যে ভোট গ্রহণ, নির্বাচন কিংবা যে ভোট বর্জন এবং তার পরবর্তীতে যে বিভিন্ন ধরনের যে প্রতিক্রিয়া, তার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও যেটি দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং যে তাদের একটি যে বাড়তি সতর্ক অবস্থান দেখা যাচ্ছে এবং প্রশাসনিক ভবনে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য, যথেষ্ট পরিমাণ সদস্য কিন্তু যে মোতায়েন রয়েছে যেন যে কোনো পরিস্থিতিতে তারা তাদের যেই দায়িত্ব পালন করা সেটি যেন তারা করতে পারেন। তো একটি বিষয় আপনাদের যদি জানাই, ভোট যেমন বর্জন করেছে অন্তত দুটি প্যানেলের পক্ষ থেকে, অন্যদিকে যে দুটি প্যানেল যে ভোট বর্জন করেছে তাদের মোটা দাগে তাদের নিশানা ছিল বা তাদের যে অভিযোগের তীর ছিল ছাত্র শিবির সমর্থিত প্যানেলের দিকে। তো সেই জায়গায় কিন্তু যে শিবিরের পক্ষ থেকেও যে কথাটি বলা হয়েছে যে যারাই ভোট বর্জন করুক না কেন সেটি তাদের যে নিজস্ব বিষয় এবং পরাজয় জেনে আসলে যে ভোট বর্জন করা হয়েছে এবং কে ভোট বর্জন করলো বা থাকলো সেটা দেখার বিষয় নয়, বরং শিক্ষার্থীদের যে ব্যালটের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সংগঠন, এমনটি ছাত্র শিবিরের প্যানেলের পক্ষ থেকে তাদের যে প্রতিক্রিয়ায় তাদের ভিপি এবং জিএস প্রার্থীরা জানিয়েছিলেন। তো আমরা আমাদের সহকর্মীরা আরও অনেকে বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন ভোটের, আমরা একটু যুক্ত হব আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদের সঙ্গে। মুরসালিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল ৯টায় শুরু হয়েছিল, বিকাল ৫টায় শেষ হয়ে গিয়েছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। এবং এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমটি চলছে মীর মোশাররফ হোসেন হলের যে কেন্দ্রটিতে, এখানে যে বিষয় রয়েছে, আমরা আমাদের এই মীর মোশাররফ হোসেন হলের প্রভোস্ট জনাব মাহমুদুর রহমান রয়েছেন আমাদের সাথে। আমরা একটু তার সাথে এই মুহূর্তে আসলে কি ধরনের কার্যক্রম চলছে সেটি নিয়ে একটু আলাপ করতে চাই। স্যার, আমরা দেখলাম যে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ৫টায় শেষ হয়ে গিয়েছে। তারপর আসলে কম বেশি প্রায় ১ ঘন্টারও বেশি সময় আপনারা পার করেছেন, হল কেন্দ্রেই রয়েছেন আপনারা এখন। আসলে সময়টা কি কারণে ব্যয় হচ্ছে? আমাদের যখন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে, আপনারা জানেন যে সেগুলো গুছানো দরকার, কারণ কতগুলো ভোট পড়েছে আমরা সেগুলো গণনা করেছি। এর ভিতরে মাস্টার্সের কতজন, অনার্সের কতজন সেটা গণনা করেছি। সেই হিসেবে কতজন ব্যালট নিয়েছে, কারণ এর মধ্যে আমাদের কয়েকটা ব্যালট নষ্ট হয়েছে যেগুলো আমরা আলাদা করে ফাইলে রেখেছি, তো সেটা আমরা রেখেছি। যতগুলো ব্যালট আমাদের বক্সের মধ্যে পড়েছে সেটার হিসাবটা করেছি, আর কতগুলো ব্যালট আমরা ফেরত দিয়ে দিচ্ছি কমিশনের কাছে সেই হিসাবটাও করেছি। এই 3টে হিসাব করতে আমাদের এই সময়টুকু লেগেছে। আমাদের এখন সম্পূর্ণ হিসাব চলে এসেছে আমাদের হাতে। আমরা এখন যেগুলো নষ্ট হয়েছে সেগুলো আলাদা করেছি, আর যতগুলো ভোট পড়ে। আপনার কাছে একটু জানতে চাই যে কি কি কারণে আসলে ব্যালটগুলো নষ্ট হয়েছে, কি ধরনের নষ্ট হয়েছে? এখানে কিছু ব্যালটের পেছনেও ছাপা ছিল, 2-3টা ব্যালট এমন হয়েছে পেছনে ছাপা, সেগুলো আমরা নষ্ট হিসেবে ধরে নিয়েছি, তাদেরকে আর একটা ব্যালট দিয়েছি। আর একটা হলো 2টো ব্যালট ছিল একদিকে ছেঁড়া, সেটা আমরা ফেরত দিয়েছি। আর 1-2টো ব্যালট এমন হয়েছে। স্যার, বুঝলাম যে বিবিধ কারণে আসলে এইগুলো নষ্ট হয়েছে, ব্যালটগুলো নষ্ট হয়েছে। আমরা শুনছিলাম মীর মোশাররফ হোসেন হল থেকে সবশেষ যে পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছে সেখানে। স্টেট ফাংশন যা যা এখতিয়ার আছে নির্বাহী বিভাগের তাই প্রয়োগ করবে। এখানে কোনো কিছুই আনকনস্টিটিউশনাল নয়, শুধু নামটা পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পার্লামেন্ট থাকে, সেই পার্লামেন্টে যে এখতিয়ার থাকে এবং পাওয়ার থাকে, সেই জায়গা থেকে আমরা যদি মনে করি এটা সংবিধানের ধারাবাহিকতারই একটা সরকার, সেই ক্ষেত্রে এই সরকার পার্লামেন্ট সাংবিধানিক জায়গাগুলোতে পরিবর্তন আনতে পারে। এখানেই তো বিভ্রান্তিটা। রাষ্ট্রের 3টে অঙ্গ, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। লেজিসলেচার এখন নাই, মানে সংসদ নাই। সুতরাং সংসদের যে এখতিয়ার আইন প্রণয়ন করা, সেটা সংসদ সেশনে না থাকলে প্রেসিডেন্ট করতে পারে অর্ডিন্যান্স জারির মাধ্যমে। কিন্তু সংসদের আরেকটি এখতিয়ার সংবিধান সংশোধন করা সহ অন্যান্য, এই সংবিধান সংশোধনের এখতিয়ার প্রেসিডেন্টকে দেওয়া নেই, এটা আর্টিকেল 93-তে নাই। তো সুতরাং এখানে এই প্রশ্ন করাটা আসলে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাংলা সময় আরো থাকছে। ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব। হবিগঞ্জের আজমেরীগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যান সহ আহত অর্ধ শতাধিক। আধিপত্য বিস্তার নিয়ে বরিশালের মুলাদি কলেজে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে 25 জন আহত হয়েছেন। শিবির কর্মীদের দাবি, দুপুরে কলেজের শিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্র দলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালানো হয়। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। উপজেলা আহ্বায়ক মহিউদ্দিন ঢালির দাবি, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীকে মারধর করেছেন শিবিরের নেতারা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক পথে পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। বন্ধ রয়েছে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল। অন্যদিকে বাগেরহাটে আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন স্থানীয়রা। ফরিদপুর 4 আসন থেকে ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে এ বিক্ষোভ করেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে 2 ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঢাকা, বরিশাল ও খুলনা মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় 5টি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে বাগেরহাটের সংসদীয় 4টি আসন পুনর্বহালের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন স্থানীয়রা। নওগাঁয় স্বামীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ আদালতে মামলা করেছিলেন। সেই মামলার হাজিরার দিনেই স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুরের তানভীরের সঙ্গে পরিচয় হয় যুথের। 1 বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা, কিন্তু পরে জানতে পারেন তানভীরের রয়েছে স্ত্রী ও সন্তান। শুরু হয় দাম্পত্য কলহ। স্বজনদের অভিযোগ, তানভীরের নির্যাতন সইতে না পেরে জীবন বাঁচাতে বাবার বাড়ি নওগাঁয় ফিরে আসেন যুথি। এরপর আদালতে নারী নির্যাতন মামলা করেন তিনি। আজ ছিল ওই মামলার হাজিরার দিন। সকালে মাকে নিয়ে আদালতে যাওয়ার পথে আগে থেকেই ওথ পেতে থাকা তানভীর ও তার সহযোগীরা সড়কে যুথির গতিরোধ করে। এলোপাথারি ছুরিকাঘাতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। বাংলা সময় আরো থাকছে। মেঘনার মূল নদীপথ ছেড়ে শাখা খালে নৌযান চলাচল। শরীয়তপুরে ঢেউয়ের তোড়ে ভাঙনের নদীগর্ভে ফসলি জমি ও বসতভিটা, গৃহহীন কয়েকশো পরিবার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ব্রেস্ট ক্যান্সার নিরসনে মাসব্যাপী যৌথভাবে সচেতনতা ক্যাম্পেইন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বেসরকারি সিএসসিআর হাসপাতাল। সকালে সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সেবার আওতায় স্কুল, কলেজ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হবে। মাস জুড়ে বিতরণ করা হবে 1 লাখ লিফলেট। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই ও মেমোগ্রাফির মতো সেবা 5% ছাড়ে দেয়া হবে নগরবাসীকে। আগামী যে অক্টোবর মাস আছে সেটা যে সারা বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসাবে বিশ্বব্যাপী ডিক্লেয়ার করা হয়েছে, সেটা চট্টগ্রামে পালিত হচ্ছে। কক্সবাজারের মহেশখালীর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। পুড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের 5টি আস্তানা। সকাল থেকে সন্ত্রাসী ও অস্ত্রের সন্ধানে মহেশখালীর গহীন পাহাড় ঘিরে ফেলে পুলিশ, র্যাব ও নৌবাহিনীর 220 সদস্য। এরপর চালানো হয় অভিযান। সন্ধান মেলে সন্ত্রাসীদের 5টি আস্তানার। জব্দ করা হয় 10টি অবৈধ অস্ত্র ও 30 রাউন্ড গুলি। পুড়িয়ে দেওয়া হয় সব আস্তানা। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বাংলার সময়। হবিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ইউপি চেয়ারম্যান সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে আজমেরীগঞ্জের যশকেশ্বরী গ্রামের নাবেল মিয়ার সঙ্গে নাইমের বিরোধ চলছিল। এ নিয়ে নাইমের বাবা নবীনের সঙ্গে নাবেলের বাকবিতণ্ডা হয়। এরই জেরে উত্তরহাটি গোষ্ঠী ও বড়হাটি গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মিয়া সহ অর্ধ শতাধিক মানুষ আহত হন। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী। সকালে সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ পানি বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলার রেজা মণিপাড়া ও কারিগরপাড়ার 2 গ্রামের 117টি পরিবার পাবে সুপেয় পানির সুবিধা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্র দলের। দায়িত্ব থেকে সরে গেলেন কয়েকজন শিক্ষকও। নিশ্চিত পরাজয়ের জেরেই বয়কট। মন্তব্য শিবিরের। ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে এবার রেলপথ অবরোধ। বাগেরহাটে আসন বহালের দাবিতে 48 ঘণ্টা হরতাল পালন। এবং নির্যাতন সইতে না পেরে মামলা। নওগাঁয় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর। অভিযুক্ত পলাতক, ধরতে মাঠে পুলিশ। এ ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।